তুমি কি জানো, মানুষ ব্যর্থ হয় শুধু হেরে যাওয়ার কারণে না। মানুষ ব্যর্থ হয় কারণ সে মাঝপথে থেমে যায়। আর আজ যে কথাটা শুনবে, এটা হয়তো তোমার পুরো জীবনটাই বদলে দিতে পারে। ব্যর্থ হওয়ার হাজারটা রাস্তা আছে, কিন্তু সফল হওয়ার রাস্তা মাত্র একটা। আর ভয়ঙ্কর বিষয়টা কি জানো, বেশিরভাগ মানুষ সেই একটাই রাস্তার সামনে দাঁড়িয়ে থেকেও অন্যদিকে হাঁটা শুরু করে। আজকের গল্পটা শুধু একটা গল্প না, হয়তো এটা তোমার নিজের জীবনেরই আয়না। তুমি যদি কখনো অবহেলা সহ্য করে থাকো, রাত জেগে কেঁদে থাকো, নিজেকে অযোগ্য মনে হয়ে থাকে, তাহলে শেষ পর্যন্ত এই গল্পটা শুনবে। কারণ শেষের কথাগুলো হয়তো তোমার ভিতরের মৃত স্বপ্নগুলোকে আবার বাঁচিয়ে তুলবে। একটা সময় তুমি খুব বিশ্বাস করতে একদিন তুমি বড় কিছু করবে। তোমার চোখে ছিল আগুন, স্বপ্ন ছিল আকাশের চেয়েও বড়। কিন্তু ধীরে ধীরে জীবন বদলাতে শুরু করলো। যাদের আপন ভাবতে তারাই বলতে শুরু করলো, তোমাকে দিয়ে কিছু হবে না। প্রথমে তুমি প্রতিবাদ করতে, তারপর চুপ হয়ে গেলে। কারণ প্রতিদিন একই কথা শুনতে শুনতে একসময় মানুষ নিজের কাছেও ছোট হয়ে যায়। তুমি চেষ্টা করেছিলে, বারবার করেছিলে, কিন্তু প্রতিবারই কিছু না কিছু ভেঙে গেছে। কখনো টাকা ছিল না, কখনো সাহস ছিল না, কখনো পাশে মানুষ ছিল না। একদিন রাতে তুমি একা বসে ভাবছিলে, আসলে কি সত্যিই আমাকে দিয়ে কিছু হবে না? সেদিন তোমার ভিতরে দুইটা মানুষ জন্ম নিয়েছিল। একটা বলছিল, থেমে যাও, আর একটা বলছিল, আরেকবার চেষ্টা করো। আর জানো, বেশিরভাগ মানুষ এখানেই হেরে যায়, কারণ তারা ব্যর্থতার কষ্ট সহ্য করতে পারে, কিন্তু অপেক্ষার কষ্ট সহ্য করতে পারে না। তুমি হয়তো এখনো বুঝতে পারো না, কিন্তু প্রতিটা সফল মানুষের জীবনে একটা ভয়ঙ্কর অন্ধকার সময় আসে, যেখানে কেউ তাকে বিশ্বাস করে না, এমনকি সে নিজেও না। সেই সময়টায় মানুষ দুইটা ভুল করে। প্রথম ভুল, অন্যের কথাকে নিজের সত্যি মনে করা। দ্বিতীয় ভুল, খুব দ্রুত হাল ছেড়ে দেওয়া। তুমি কি কখনো খেয়াল করেছো, গাছ লাগানোর পর সাথে সাথে ফল পাওয়া যায় না? প্রথমে মাটির নিচে শিকড় তৈরি হয়, দেখতে পাওয়া যায় না, কিন্তু ভিতরে ভিতরে শক্তি তৈরি হয়। তোমার জীবনও ঠিক তেমন। আজ তুমি হয়তো ফল দেখছো না, কিন্তু তার মানে এই না যে তুমি এগোচ্ছ না। সমস্যা হলো, তুমি নিজেকে অন্যের সাথে তুলনা করো। কারোর চাকরি হয়েছে, কারো টাকা হয়েছে, কারো নাম হয়েছে, আর তুমি ভাবো আমি পিছিয়ে গেছি। না, জীবন কোনো রেস না। প্রত্যেক মানুষের সময় আলাদা। যে মানুষটা আজ জিতেছে, সে হয়তো 5 বছর আগে প্রতিদিন কেঁদেছে। যে মানুষটা আজ হাসছে, সে হয়তো সবার কাছে অপমানিত হয়েছিল। কিন্তু পার্থক্য একটাই, সে থামেনি। শুনে রাখো, ব্যর্থ হওয়ার অনেক উপায় আছে। অজুহাত দিলে ব্যর্থ হবে, আলসেমি করলে ব্যর্থ হবে, মানুষের কথা শুনলে ব্যর্থ হবে, নিজেকে ছোট ভাবলে ব্যর্থ হবে, ভয় পেলে ব্যর্থ হবে, আজ না কাল করব ভাবলেও ব্যর্থ হবে। কিন্তু সফল হওয়ার উপায় মাত্র একটা, প্রতিদিন পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ানো। কারণ সফল মানুষরা আলাদা কিছু না, তারা শুধু অন্যদের চেয়ে একটু বেশি সময় ধরে লড়াই করে। একটা সময় আসবে যখন তুমি ক্লান্ত হয়ে যাবে, মনে হবে আর পারছো না। ঠিক সেই মুহূর্তটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ অধিকাংশ মানুষ শেষ মুহূর্তের আগেই হাল ছেড়ে দেয়। আর যারা আরেকটু সহ্য করে, তারাই ইতিহাস লেখে। আজ তুমি যে কষ্ট পাচ্ছ, একদিন এই কষ্টই তোমার সবচেয়ে বড় শক্তি হবে। আজ যারা তোমাকে অবহেলা করছে, একদিন তারাই তোমার উদাহরণ দেবে। কিন্তু তার আগে তোমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। তুমি কি ব্যর্থ মানুষের দলে থাকবে, নাকি সেই অল্প কিছু মানুষের দলে যারা হাজারবার হেরে গিয়েও আবার শুরু করে? মনে রেখো, পৃথিবী কখনো চেষ্টা করা মানুষকে মনে রাখে না। পৃথিবী মনে রাখে যে শেষ পর্যন্ত টিকে ছিল তাকে। তাই আজ থেকে নিজের সাথে একটা প্রতিজ্ঞা করো, যত কষ্ট আসুক, যত মানুষ ছেড়ে যাক, যতবার ব্যর্থ হও, তবুও থামবে না। কারণ তোমার ভিতরে যে স্বপ্নটা এখনো বেঁচে আছে, সেটা এমনি এমনি জন্ম নেয়নি। হয়তো পুরো পৃথিবী তোমাকে বিশ্বাস করবে না, কিন্তু তোমাকে নিজেকে বিশ্বাস করতেই হবে। কারণ সফল হওয়ার রাস্তা একটাই,
শেষ পর্যন্ত লেগে থাকা। যদি আজকের গল্পের একটা কথাও তোমার হৃদয়ে লাগে, তাহলে কমেন্টে লিখে যাও, আমি হার মানব না। আর এমন গল্প প্রতিদিন শুনতে চাইলে এখনই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ হয়তো পরের গল্পটাই তোমার জীবন বদলে দিতে পারে।